আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কোরবানির মাংস কে কীভাবে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। মধ্যরাতে যখন স্বামী বলে যে তার বিয়েবাড়ির মতো গরুর মাংস খেতে ইচ্ছে করেছে, তখন আর কি করার, বানিয়ে তো দিতেই হবে। তো আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এদিকে এই যে মাংসগুলো ধুয়ে নিচ্ছি এবং এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে এখানে 4-5টা বড় বড় পেঁয়াজ নিতে হবে। আমি 4-5টা বড় বড় পেঁয়াজ কেটে, মানে বেশি কুচি করতে হবে না, মোটামুটি করলেই চলবে, কেটে নিচ্ছি। আর এদিকে যেহেতু আমি রেজালা টাইপের মাংস রান্না করব, এর জন্য একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। ঘরে চীনা বাদাম আর কাঠবাদাম ছিল, ওগুলো ভিজিয়ে রেখে পাটায় বেটে নিচ্ছি। এত রাতে ব্লেন্ডার চালাতে মন চাচ্ছিল না, তাই পাটাতেই আমি বেটে নিয়েছি। সুন্দর করে বেটে নিয়ে বাদামগুলো বাটিতে তুলে নিব। তুলে নেওয়ার পরে চলে যাব মেন রেসিপিতে। এই যে বাদামগুলো সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি, নিয়ে আমি এখন বাটিতে তুলে নেব। যাই হোক, স্বামীর আবদার যেহেতু পূরণ করতেই হবে, তার খেতে ইচ্ছে করছে বিয়েবাড়ির মতো গরুর মাংস, তাই আমি এখন রান্নার রেসিপিতে চলে গেলাম। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে তেল ঢেলে দিলাম। আর এই রান্নায় তেলটা একটু বেশি পরিমাণে লাগে, যেহেতু রেজালার মতো রান্না করব, তাই তেলটা একটু বেশিই দিতে হবে। তেলটা দেওয়ার পর তেল গরম হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব তেজপাতা, লং, এলাচি এবং দারচিনি। 4-5টা দারচিনি, 6-7টা তেজপাতা, 10-15-20টা গোলমরিচ এবং 7-8টা লং দিয়ে ভালোভাবে একদম অ্যারোমা বের হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তারপর এটার মধ্যে যখন মশলাগুলোর অ্যারোমা বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর যখন পেঁয়াজ কুচিটা হালকা বাদামি বাদামি হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন এর মধ্যে দিয়ে দিব এই যে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অত ভাজতে হবে না, মোটামুটি একটু মানে গ্রানটা চলে আসলে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে, হালকা বাদামি হলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন মশলা দেওয়া শুরু করব। তো এই যে পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচের মতো, মানে বড় চামচের আমি 1/2 চামচ নিয়েছি, 1 চামচ আদা দিয়েছি, 1.5 চামচ রসুন দিয়েছি। তারপর দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়েছি, এই যে রসুন দিচ্ছি। তারপর দিব হলো ধনিয়া গুঁড়া, আধা চামচের মতো, বড় চামচ যেহেতু তাই আধা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এই যে মানে বেশ আধা চামচ দিয়েছি। জিরা দিয়েছি 1 চামচ, মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ। তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া 1 চামচ। এই যে গরম মশলার গুঁড়াটাও আমি অ্যাড করে নিলাম। দেওয়ার পরে এটাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য যেহেতু আমি গুঁড়া মশলা ইউজ করেছি, তাই একটু লেগে যাচ্ছিলো, তাই আমি হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলটা ওঠার জন্য রেখে দিব, যেন মশলার আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে এটাতে অ্যাড করলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে ভুনে যখন তেলটা উঠে আসছিল, এর ভিতরে চর্বি, হাড্ডি, মাংস সহ মাংস দিয়ে দিলাম। মাংসের পরিমাণটা বলেছি, প্রায় 2 কেজির মতো নিয়ে মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় মাংসটা চুলাটা হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে এরপর মিডিয়াম হাই হিটে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর এই যে নেড়ে দিব। আমি অফলাইনে অনেক অফ ক্যামেরায় অনেক নাড়াচাড়া দিয়েছি যেন নিচে লেগে না যায়। তারপর বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেন খেয়াল রাখতে হবে মাংসটা যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গ্রান আসবে। এই পানিটা কিন্তু আমি দেইনি, এটা মাংস থেকে উঠে এসেছে। তারপর এখানে দিয়ে দিলাম বাদাম বাটাটা ফার্স্টে দিলে লেগে যেত, তাই আমি 20 মিনিট বা 30 মিনিট সিদ্ধ হওয়ার পর পানিটা যখন উঠে এসেছে তখন দিয়েছি। এরপর আবার ঢাকনা দিয়ে রেখে দিব নেড়ে চেড়ে। ঢাকনা দিয়ে প্রায় আরও 10-15 মিনিটের মতো রাখবো। 10-15 মিনিট পর আবার একটু নেড়ে দিলাম। এর মাঝে আমি আবার আরও নেড়েছি। এই যে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব।
ঢাকনা দিয়ে মাংসটাকে মিডিয়াম হিটে রেখে দিব। তারপর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম গরম গরম। আমি পানির বদলে একটু লিকুইড দুধ দিয়েছি, আপনারা পানি ইউজ করতে পারবেন, তা কিন্তু গরম পানি ইউজ করতে হবে, তাহলে মাংসের ফ্লেভারটা ভালো থাকবে। যাই হোক, আমি এখানে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আরও 10-15 মিনিট এভাবে রাখার পর এটাতে আমি ইচ্ছা করে একটু আস্ত রসুন দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার আস্ত রসুনটা মাংসতে ভালো লাগে তাই দিয়েছি। তারপর এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অ্যাড করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। আরও 10-15 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখার পর নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লাগে। অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন নিচে লেগে না যায়। তারপর এটাতে দিয়ে দিলাম একটু কেওড়ার জল। কেওড়ার জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এইভাবে নাড়তে থাকবেন প্রায় 10-15 মিনিট এভাবে আরও রাখতে হবে মাংসটা। যেহেতু আমার মাংসটা পরে দেখি একটু সিদ্ধ কম হয়েছে, তাই আমি একটু গরম পানি অ্যাড করেছি, করে মাংসটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবং অবশ্যই খেয়াল রেখেছি যেন নিচে লেগে না যায়। তারপরে উঠানোর ঠিক আগ মুহূর্তে আমি একটু গুঁড়া দুধ, এটা হচ্ছে একটা টিপস, শাহি রেজালা রান্নার গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, দিয়ে এটা ঢাকনা দিয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমি বন্ধ করে নিই যেহেতু আমার চুলায় একটু মাংসতে একটু পানি ছিল, এর জন্য একটু ঝোল ঝোল ছিল, তাই আমি আরেকটু একদম ডিম করে চুলা অল্প আঁচে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে এই যে দেখুন আমার মাংসের শেষ লুকটা। এখন টেস্টের পালা। মাংসটা হয়ে আসছে প্রায়, এত নরম হয়েছে আর দেখতে কি অথেন্টিক, মানে কি যে সুন্দর হয়েছে দেখেন, কালারটা খুবই জোস, একদম বিয়েবাড়ির মাংসের মতো গ্রান আসতেছে। গ্রানটা অনেক সুন্দর হয়েছে। আর আপনারা ইচ্ছা করলে এই যে মাংস নিয়ে নিলাম টেস্ট করানোর জন্য, এখন নিয়ে যাব আমার হাজব্যান্ডকে টেস্ট করাতে, দেখি তার রিভিউটা কি আসে। এই যে এখন মাংসটা টেস্ট করে বলবে কেমন হয়েছে, এবং সেও খুব সুন্দরভাবে গ্রানটা নিয়ে একটু খেয়ে মানে বলতেছে খুব মজা হয়েছে। এই যে আমি অপেক্ষা করছি তার টেস্টটা কেমন হয়েছে বলার জন্য। আমার বাচ্চাগুলো মানে খাবে, তার সায় পেয়ে গেছি, ভালো হয়েছে। আমার ছেলেটা বলছে আম্মু আমিও খাবো বিয়েবাড়ির মাংস। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করুন।